বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৯ দিন বাকি, কিন্তু উৎসবের আয়োজনের মাঝেই লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন শতাধিক বিক্ষুব্ধ কর্মী। হাতে কিক আইসিইউ আউট লেখা প্ল্যাকার্ড, মুখে স্লোগান আইসিইউ গেট আউট, ওলে ওলে ওলে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামে যে উৎসব আয়োজনের কথা ছিল, তার আগেই তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট। ঘটনার কেন্দ্রে রয়েছে ফিফার অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া। প্রতিটি কর্মীকে ফিফার কাছে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর, জাতীয়তা, বাড়ির ঠিকানা এবং জন্মদেশের তথ্য দিতে হবে। পাশাপাশি তাদের সম্মতি নেওয়া হয়েছে যে এই সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফিফার প্রাইভেসি নোটিশ অনুযায়ী সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করা যাবে। আর এখানেই আটকে উঠেছেন কর্মীরা। তাদের ভয়, এই তথ্য যদি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর হাতে চলে যায়, তাহলে তো সরাসরি বিপদে পড়বেন। প্রায় ২,০০০ রন্ধনকর্মী, পরিচালক ও বার কর্মীদের প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়ন ইউনাইট হেয়ার লোকাল ১১ ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার প্রাইভেসি প্রোটেকশন এজেন্সি ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কাছে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, ফিফার এই ডেটা সংগ্রহ প্রক্রিয়া ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট লঙ্ঘন করছে। এফবিআই ইতিমধ্যে জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় একটি মূল অংশীদার হিসেবে কাজ করবে, যা কর্মীদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। স্টেডিয়ামের রান্নাঘরে ৪ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন ৩৮ বয়সী এক রাঁধুনি। বিক্ষোভে যোগ দিয়ে তিনি বলেন, কর্মীরা ভয়ে আছেন। অনেক সময় আইসি কোনো মানুষের চেহারা দেখেই সিদ্ধান্ত নেয়। আমি যদি মেক্সিকান বা লাতিনো দেখতে হই, লস অ্যাঞ্জেলেস এমন মানুষে ভরা। আমরা কি প্রতিটি ম্যাচে ভয়ে ভয়ে কাজ করব? ৩ বছর ধরে স্টেডিয়ামে কাজ করা ৬৪ বছর বয়সী একজন বললেন, বিশ্বকাপ আয়োজনের খবর শুনে প্রথমে তিনি উত্তেজিত হয়েছিলেন, কিন্তু এখন সব আনন্দ মিলিয়ে গেছে। আরেক কর্মী বলেছেন, আমরা ফিফাকে অনুরোধ করছি আমাদের তথ্য আইসিই, বিদেশি সরকার বা গোয়েন্দা সংস্থার সঙ্গে শেয়ার না করতে। ২০২৬ সালের শুরুতে মিনিয়াপোলিসে আইসিই এজেন্টরা ২জন মার্কিন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছিল। সেই ঘটনা লস অ্যাঞ্জেলেসে আইসিই বিরোধী মনোভাবকে আরও তীব্র করে দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো আইসিইর বিভিন্ন অভিযানে আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেছে। এই প্রেক্ষাপটে সোফি স্টেডিয়ামের কর্মীদের ভয় কেবল কাল্পনিক নয়, বরং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। ইউনিয়নটি হুঁশিয়ারি দিয়েছে, যদি বিশ্বকাপ শুরুর আগে কোনো নিশ্চয়তা না মেলে, তাহলে ধর্মঘটে যাবেন কর্মীরা। সোফি স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ হওয়ার কথা ছিল, যার মধ্যে রয়েছে ১২ জুন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ। কর্মীরা ছাড়া স্টেডিয়াম চলবে না। এই বাস্তবতাই ফিফা ও মার্কিন সরকারকে এখন কোণঠাসা করে রেখেছে। বিশ্বের সেরা ফুটবল উৎসব ঘিরে যখন কোটি মানুষের প্রত্যাশা, তখন ঠিক সেই মঞ্চের পেছনে অভিবাসন, আতঙ্ক ও মানবাধিকারের এই লড়াই। বিশ্বকাপের আগে এটাই হয়ে উঠেছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন।